একটা প্রসঙ্গ বলতেই হয়, সে প্রসঙ্গটা হলো এই যে জাল এবং জয়ীফ হাদিস আমাদেরকে আঁকড়ে ধরেছে এবং জাল জয়ীফ হাদিসই মুসলিম উম্মাহকে বিভক্ত করে রেখেছে। আওয়ামী লীগ করার কারণে, বিএনপি করার কারণে জাতি বিভক্ত হয়নি, ধর্মীয় কারণে জাতি বিভক্ত হয়েছে। ইসলামী দলগুলোকে এইটাই বুঝার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, যত ইসলামী দল আছে এক বাক্যে বলে দেন, জাল হাদিসকে বর্জন করলাম, জয়ীফ হাদিসকে বর্জন করলাম। এইটা বর্জন করলে মুসলিম ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। কেন হয়েছে? মসজিদ বিভক্ত হয়েছে কি কারণে? বুকে হাত বাঁধার, নাভির নিচে হাত বাঁধার কারণে, জোরে আমিন বলা, আস্তে আমিন বলার কারণেই, রফলে আয়োজন করে এক শ্রেণীর মানুষ করি না, এই কারণেই। ঈদের ঈদগাহ বিভক্ত হয়েছে কেন? 12 তাকবীর আর 6 তাকবীর। মসজিদ বিভক্ত হয়েছে কেন? 20 রাকাত আর 8 রাকাত তারাবি। এই কারণেই তো। যদি জাল হাদিসগুলো, জয়ীফ হাদিসগুলো যদি বাদ দেই, তাহলে ইখতিলাফ থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। অন্তত 90% বিষয়ে জাল এবং জয়ীফ হাদিসের ইখতিলাফ থেকে গেছে, কারণে ইখতিলাফ থেকে গেছে। আজকে কেন এটা নিয়ে পাড়াপাড়ি করব? তবে খুব সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে। সূক্ষ্ম কাজটা কি? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, আপনাদের বলে দিই, কয়েকটা কথা তো না বললে হবে না। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বুকের উপর হাত বাঁধা সংক্রান্ত 4টা হাদিস নিয়ে আসছেন। কয়টা? 4টা। 3টা হাদিস নিয়ে আসছেন প্রথমে, নাভির নিচে হাত বাঁধা। এই 3টা হাদিসকে ইমাম আবু দাউদ জয়ীফ বলেছেন। একটা নিয়ে আসছেন বুকের উপর হাত বাঁধা, এই হাদিস সম্পর্কে কোনো মন্তব্য করেন। তাহলে ছাত্রদের কাছে স্পষ্ট হয়ে যাবে না যে 3টা নাভির নিচে হাত বাঁধা হাদিস জয়ীফ। কিন্তু ছাত্ররা পাওয়ার আগে ওর পুকাটাই মারি দিছে, ওর গোষ্ঠী শেষ করে দিয়েছে। অর্থাৎ যে আবু দাউদ পড়ানো হয় খারেজি মাদ্রাসায়, এই আবু দাউদের মধ্যে 4টা হাদিসকে তুলে দেওয়া হয়েছে। নাই, 4টা হাদিস নাই। আপনি খুলেন 110 পৃষ্ঠা আবু দাউদের মধ্যে খুলেন, এই উপমহাদেশ ছাপা আবু দাউদে। কেন নাই? কোন কারণে নাই? আলেম সাহেব, আপনি হাটহাজারে বড় মাদ্রাসায় পড়া, আপনি দেওবন্দে পড়া বড় মাদ্রাসায়, আপনার যদি বিবেক থাকে একটু চিন্তা করে দেখবেন কেন 4টা হাদিস নাই। আপনারা আমার কথাটা তদন্ত করবেন কি করে? যারা আলেম আছে তদন্ত করবেন। রিয়াজের প্রিন্টে আছে, কুয়েতের প্রিন্টে আছে, সৌদি আরবের প্রিন্টে আছে, বৈরুতের প্রিন্টে আছে, জর্ডানের প্রিন্টে আছে, সিরিয়ার প্রিন্টে আছে, মিশরের প্রিন্টে আছে, লিবিয়ার প্রিন্টে আছে, মধ্যপ্রাচ্যের সমস্ত দেশের প্রিন্টে এই হাদিস আছে, বাংলাদেশের প্রিন্টে নাই কেন? কিনুন, আবু দাউদ এখন পাওয়া যাচ্ছে, বাংলা বাজারে পাওয়া যাচ্ছে, আপনি কিনেন। আর একটা মানে সহজ করে দিই, ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ খুলবেন বাংলা, ওই আবু দাউদের মধ্যে দেখবেন নিচে আছে হাদিসগুলো আছে, টিকায় লিখে দিয়েছে এই হাদিসগুলোতে উপমহাদেশের নুসখায় নাই। আপনি তদন্ত করে দেখবেন বাংলা আবু দাউদে আছে। কিন্তু কথা বোঝা গেছে? কেন করলো এটা? স্পষ্ট হয়ে যেত মানুষের সামনে, ছাত্রদের সামনে, আলেমদের সামনে, কিন্তু স্পষ্ট হওয়ার আগে ওকে উৎখাত করে দিয়েছে। 12টা বাজা দিয়েছে আবু দাউদে। আবু দাউদের উপরে অত্যাচারটা বেশি হয়েছে। তার আগে 109 পৃষ্ঠায় একটা কাজ করেছে, যেহেতু বুকে হাত বাঁধার হাদিস সহি, এই সহিটাই গ্রহণ করব, জয়ীফটা গ্রহণ করব না। সোজা কথা। 2 নম্বর বিষয়টা, এখানে আর একটা ফেতনা পাকিয়েছে, মহিলারা বুকের উপরে, পুরুষরা নাভির নিচে। দলিল সময় দিলাম, কিয়ামত পর্যন্ত খুঁজনের দলিল পাওয়া যায় কিনা। এই পার্থক্য কে করলো? পুরুষরা নাভির নিচে, মহিলারা বুকের উপরে, দলিল কোথায়? এই পার্থক্য শরীয়তে বর্ণিত হয়নি। শুধু একটা, এই যে তাশাহুদ পড়ার সময় আঙ্গুলটা টুপ করে উঠায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে উঠে আমার নাম রাখি, এর পক্ষে কোনো জাল দলিল নেই। সহিহ হাদিস 989 নম্বর হাদিস, 1336 নম্বর হাদিস সহিহ মুসলিম এসে, আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আঙ্গুল নাড়াতেই থাকতেন, দৃষ্টিতে এই জায়গায় থাকতো। এই একবার টুপ করে উঠানোর কোনো দলিল নাই। কেন তৈরি করলেন এটা? নাই যেহেতু আমি মানবো কেন? প্রথম বলেছে একটা জাল জয়ীফ হাদিস, আর একটা কাজ করেছে। আবু দাউদের 109 পৃষ্ঠা খুলুন, 109 পৃষ্ঠার মধ্যে আমার অপরাধ হলো এই তথ্যগুলো শুধু ফাঁস করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আর কোনো অপরাধ নাই আমার। ওরাও জানে এটা,
প্রশ্ন করছে যে এটা দুইটা খুলে দেখছি নাই, তা নাই কেন? আলেম আপনি দেওবন্দে পড়েছেন, হাটহাজারিতে পড়েছেন, ওই বাবুনগরে পড়েছেন, তারপরে কোথায় কোথায় পড়েছেন, আপনার রহমানিয়াতে পড়েছেন, দলিলটা